মারহাবা মারহাবা মারহাবা। আল্লাহ হয়তো কবুলও করছে, লম্বা সময় না, প্রায় 16 বছর। তো 16 বছর পরে যে পদক্ষেপ শুরু হয়েছে, ধন্যবাদ দিই তার এই বেকা সিদ্ধান্তের জন্য, যেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে। বিশ্বাস করেন, আমার 4-4টা পেজ নষ্ট হয়েছে। যতটুকু মন খারাপ ছিল, আজকের এই নিউজটা দেখার পর, এটা আপনাদের সামনে আনার পর আমার অনেকাংশে মন ভালো হয়ে গেছে। দক্ষিণ এশিয়ায় ইতিহাস সৃষ্টি করলো, রেকর্ড করলো। নিকট অতীতে এরকম কোনো এক্সাম্পল কেউ দেখাতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস জরুরি এবং যুগান্তকারী কয়েকটা ঘোষণা দিয়েছে। বাংলাদেশের চলমান সমস্যার সমাধান খুব শীঘ্রই হবে। গোয়েন্দা জালে আটকা পড়ছে ভাই, সাব্বাসী জানাইতে চাই, ধন্যবাদ জানাইতে চাই আমাদের দেশের গোয়েন্দা বাহিনীকে। বুঝতে পারছেন, তারা হারলো, রর এজেন্টরা হাইরা গেল। যা করার এখনই কইরা ফেলান। সেটা হচ্ছে যে আপনাদেরকে খবরটা দেই, শুনে আপনারা খুশি হবেন, যেহেতু আপনারা এগুলা সাধারণত শুনতে চান। 13 বছর পরে গড়তে যাচ্ছে নতুন করে, এবং ভারত সবচেয়ে বেশি অসন্তুষ্ট, কারণ এমন একটা সুযোগ এখন আসছে 100% দে আর ইন এ বেস্ট পজিশন রাইট নাও, কোনো কারণ ছাড়াই, মানে কোনো কিছু না করেই ওই অর্থে। চাঁদাবাজির ব্যবসায় লালবাতি জ্বালিয়ে দিয়েছে ছাত্র শিবির। চাঁদাবাজি, চুরি, ডাকাতি, ছিনতাই সবকিছু করেছে এবং প্রত্যেকটি কাজের বিনিময়ে তারা কোটি কোটি টাকা ইনকাম করেছে। ঠিক সেই সময় ছাত্র শিবির এমন কিছু কার্যক্রম শুরু করেছে যে কার্যক্রমগুলোর কারণে ছাত্র দল বা অন্যান্য ছাত্র রাজনৈতিক দল ইচ্ছা করলেও তারা আর পুরনো পথে হাঁটতে পারছে না। বিএনপি নেত্রী নীলুফা চৌধুরী মনির নতুন কথা বলে ভাইরাল হয়েছেন। তিনি বলেছেন যে আবরার ফাহাদকে হত্যা করেছে ছাত্র শিবির। এই বুয়েটে ছাত্র শিবির হত্যা করেছে আবরার ফাহাদকে। এই কথা বলার পরে আজকে ছাত্র শিবির জেগে উঠেছে। ছাত্র শিবির নীলুফা চৌধুরী মনিরকে নিঃশর্ত ক্ষমা চেতে বলেছেন, নতুবা নীলুফা চৌধুরী নামে মামলা করবে ছাত্র শিবির। জেনারেল ওয়াকার এই মুহূর্তে ভারতের স্বার্থ রক্ষা করা, হাসিনার স্বার্থ রক্ষা করা, আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করা, এই তিনটা রক্ষা করা ছাড়া ওয়াকারের কোনো কাজ নাই। ওয়াকার বাংলাদেশের কোনো স্বার্থে কাজ করছে না, 20 কোটি মানুষের স্বার্থে ওয়াকার কাজ করছে না। বর্তমান সরকারকে রিফর্মের ক্ষেত্রে সে কাজ দেখিয়েছে যে অসম্ভবকে কিভাবে সম্ভব করতে হয়, যে হাউ ইজ ইট পসিবল। ইয়াস, আলহামদুলিল্লাহ, এইবার প্রকাশ্যে খুল্লাই ওপেন চুক্তি করলো। আর কথার আগে যে মারে, আগে পিছে যে ভাবে না, সেটাই প্রমাণ করছে, দেখিয়ে দেওয়া হয়েছে। একদম না, যদি এমনি না পায় জোর করে নিয়ে আসবো, ঘটনা কিন্তু ঘটছে। বুঝে ভাই, কি হচ্ছে এসব? কোনো কিছু না জানিয়ে গোপনে মামুনুল হক চলে গেল আফগানিস্তান, আবার স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি চলে গেল পাকিস্তান। সত্যি আসলে রহস্য কি? সুখবর সুখবর সুখবর, একটি বিরাট সুখবর। আর সেই সুখবরটি হলো একাধিক ছাগলের 3 নাম্বার গ্রেপ্তার হয়েছে। সরকারকে এবং তাদের পুলিশ বিভাগকে অভিনন্দন জানাতে হয়, এই জন্য তারা সঠিক কাজ করেছে এবং আমি আশা করছি আগামী দিনে। চিন্তা করেন, ওনার সাহসটা কলজা আছে ভাই, একেবারে ল্যাংটা কইরা ছাইরা দিবে। হ্যাঁ, উনি খুব জিদি লোক, তো রাগী লোক। এই ঘটনাটা কিন্তু এই 2-3 সপ্তাহ বা 2-3-4 মাসের না ভাই, 2-3-4 বছরের ঘটনা, অনেক পুরনো ঘটনা এটা। কিন্তু জাস্ট 24 ঘন্টা সময়ের মধ্যে প্রফেসর ইউনূসের উদ্দেশ্য সফল। ঘটনা শুরু হয়ে গিয়েছে, চারদিকে তোলপাড়। ঔষধে ধরেছে, মেডিসিন কাজ করছে। ডক্টর ইউনূস যে ঔষধ এনেছেন, যে ঔষধ দিয়েছেন, যে চিকিৎসাপত্র গ্রহণ করেছেন, সে ইনজেকশনে কাজ হয়েছে। উইকেট 2 উইকেটের পতন। ছাত্র শিবিরের আরেক চমক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। গায়ের জুড়ে দেশ চালানোর দিন শেষ। এখন আর মানুষকে জোর করে বিরোধী দলীয় নেতাদেরকে জেল জুলুম দিয়ে দেশ চালাতে পারবেন না। এখন নতুন বাংলাদেশ, নতুন তরুণ সমাজরা তা করতে দিবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি সবাইকে স্বাগতম। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে খবর পাওয়া যায় আরো 5 বছর বাংলাদেশকে পরিচালনা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস আরো 5 বছর ক্ষমতায় থাকবেন এবং তার মাস্টার প্ল্যান কার্যকর হয়েছে, এমনটাই ছড়িয়ে পড়েন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। বাংলাদেশের অতীত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল। বাংলাদেশের মানুষ হতাশ হয়ে পড়েছিল। সে অবস্থায় বাংলাদেশের হাল ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে এমন ভাবে পরিচালনা করেন যেমনটা বাংলাদেশের মানুষ চেয়েছিল। তারই হাত ধরে পরিবর্তন হয়েছে নারী জাতিরা। বর্তমান বাংলাদেশের নারীদের অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক মর্যাদাকে বাড়ান তিনি। বর্তমান বাংলাদেশের নারীরা শুরু করতে পেরেছে ব্যবসা, এমনকি সন্তানদের শিক্ষায় বিনিয়োগও করতে পারছে। বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পর বাংলাদেশের মানুষ পড়েছিল হতাশার ভেতরে, কেননা তারা দরিদ্র অবস্থায় তাদের দিন পার করছিল। এই অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ান। তিনি চালু করেন ক্ষুদ্র ঋণের ব্যবস্থা। বাংলাদেশের মানুষের প্রয়োজন ছিল সহায়তা, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের মানুষকে সহায়তা করেছিল। তাই কেউই হারাতে চায় না তার মতো সরকারকে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে আরো উন্নয়নশীল দেশে পরিণত করবে। তিনি তার উদ্দেশ্য পূরণে সফল হন। অতীত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে বাংলাদেশের আর্থিক অবস্থা নিম্নমানের, কেননা তিনি অনেক দুর্নীতির ভিতরে যুক্ত ছিল। তিনি বাংলাদেশকে উন্নয়ন
করার নামে বাংলাদেশ থেকে সরিয়েছিল অনেক অর্থ। তারই কারণে বাংলাদেশের মানুষ দরিদ্র অবস্থায় জীবনযাপন করছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের হাল ধরার পর বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে চলাচল করতে পারছে। তিনি ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশের মানুষের স্বাধীনতা। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের একজন সাহসী নেতা। তারই হাত ধরে বাংলাদেশ আজ এগিয়ে গিয়েছে। বাংলাদেশ আবারও নতুন করে দেখতে পেয়েছে আশার আলো। তিনি জাগিয়েছেন বাংলাদেশের মানুষের মনে আশা। সকল তথ্যের ভিত্তিতে বোঝা যাচ্ছে আরো 5 বছর ক্ষমতায় থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এমনকি বর্তমান বাংলাদেশের মানুষও চাচ্ছে দীর্ঘদিন যাবৎ তিনি বাংলাদেশকে পরিচালনা করুক। আজ এই তথ্যের মাধ্যমেই শেষ করছি। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রতিদিনের সকল ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।